আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ যখন তুঙ্গে, তখন নির্বাচন থেকে সরে আসার ঘোষণাও দিচ্ছেন কেউ কেউ। সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের নামে মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হলেও তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে জানিয়েছেন। নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন সাবেক মন্ত্রী এবং জাতীয় পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। এছাড়াও নির্বাচন করবেন না বলে জানিয়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। মামুন হোসেনের রিপোর্টে বিস্তারিত। নির্বাচনের উত্তাপ যখন চরমে, মনোনয়নপত্র জমা দিতে প্রার্থীদের ভিড়, ঠিক তখনই কেউ কেউ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর 1 আসন থেকে সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের নামে মনোনয়ন সংগ্রহ করা হলেও তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে না বলে জানান মাহফুজ আলমের ভাই মাহবুব আলম। অবকাঠামোতে যে পরিবর্তন হয়েছে, সাবেক মন্ত্রী ও জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু আসন্ন নির্বাচনে মনোনয়ন সংগ্রহ করলেও জমা দেননি শেষ দিন। অসুস্থতার কারণে তিনি এবার ভোট করবেন না বলে জানান গণমাধ্যমকে। সম্প্রতি 18টি দল নিয়ে নতুন জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট গঠনের নেতৃত্ব দেন তিনি। আল্লাহর সামনে গালি দিলে তোমার মন খারাপ হয় না, আর সাধারণ মানুষের সামনে গালি দিলে মন খারাপ হয়। নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বঙ্গবীর কাদের সিদ্দিকীর দল কৃষক শ্রমিক জনতা লীগও। দলটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নির্বাচনের যথেষ্ট ভালো পরিবেশ না থাকায় এই সিদ্ধান্ত বলে জানান কাদের সিদ্দিকী। সকল মানুষকে পাশে রেখে আগামী দিনে উন্নয়নের জন্য পটুয়াখালী 1 আসনের প্রার্থী জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের মুখপাত্র ও সাবেক মন্ত্রী জাতীয় পার্টির একাংশের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারও নির্বাচন থেকে সরে দাঁড়ান। মনোনয়ন জমাদানের শেষ দিনে তিনি মনোনয়ন জমা দেননি। নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না এমন অভিযোগ এনে সরে দাঁড়ান তিনি। মামুন হুসাইন, 71, ঢাকা।